আপনারাও যেমন দীর্ঘদিন ধরে এই বাংলায় বসবাস করছেন, আমরাও করছি। আমরা দেখেছি যে অতীত দিনের ইতিহাসের যদি রেকর্ড আপনারা দেখেন, ইডি এবং সিবিআই বাংলা থেকে আজও পর্যন্ত কোনো বিষয়ের সঠিক বিচার তারা করতে পেরেছে তার কোনো প্রকৃষ্ট উদাহরণ আমাদের কাছে নেই। আপনি নোবেলের কথা বললেন, সেই নোবেল চুরির তদন্ত যেমন শেষ হয়নি, আমরা দেখছি আজ থেকে 1.5 বছর আগে আমার তৎকালীন দলের নেতা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনকে তারা বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে যাদেরকে অ্যারেস্ট করেছিল, আজকে মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট তারা আজকে তাদের কোর্টে ডেকে ইডি এবং সিবিআইকে ভৎসনা করছে যে 1.5 বছর একটা মামলা চললো কিন্তু আজও পর্যন্ত তারা কোনো সঠিক দিশা দেখাতে পারলো না। তাই যাদেরকে তারা অ্যারেস্ট করেছিল তাদেরকে আজকে বিনা বিচারে বিনা অপরাধে জেল খেটে তাদেরকে আজকে বেল দিতে বাধ্য হচ্ছে মহামান্য হাইকোর্ট। সুতরাং এই ইডি এবং সিবিআই হলো মূলত বিজেপির দলদাস। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সাংগঠনিক দল, সে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক যোগ্যতা যেহেতু তলানিতে, তাদের ঠিকানা আপনাদের কিছু চ্যানেলের, সংবাদ মাধ্যমের স্টুডিও এবং খবরের কাগজ। তাই তারা তাদের দলের তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ইডি এবং সিবিআইকে তাদের দলদাসে নিয়োজিত করে তারা এইভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বাংলার শান্তিপ্রিয় মানুষ এর সঠিক যোগ্য জবাব বিগত দিনেও দিয়েছে, আগামীতেও দেবে। আমি প্রথমত ধন্যবাদ জানাই আমাদের মিনাখা ব্লকের সভাপতি মাননীয় আইয়ুব হোসেন গাজী মহাশয়, তার নির্দেশে এবং আমাদের 4টে অঞ্চলের অঞ্চল সভাপতি, একদিকে যেমন আছেন হোসেন গাজী এবং নিজামুদ্দিন এবং অজেদ ডাক্তার সাহেব এবং আমাদের গোলাম রহমান সাহেব, তাদের নেতৃত্বে, সেই সঙ্গে এদের সঙ্গেও সহযোগিতা করেছেন আমাদের অঞ্চলের অঞ্চল প্রধানরা। এই সমগ্র নেতৃত্ব এবং বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি সবার প্রচেষ্টায় এবং আমাদের ব্লক সভাপতির নির্দেশে আমরা সবাই একত্রিত হয়ে সামান্য সময়ের মধ্যে আমরা এই লোক জড়ো করতে পেরেছি। এর একটা কারণ কি, যে আমরা তৃণমূল কর্মী, আমরা মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির কর্মী। ওনাদের যে নির্দেশ হয় আমরা সেটা মিনাখা ব্লকের আমরা সেটা সর্বসময় পালন করি এবং সর্বতও আমরা আমাদের নির্দেশ করে দেখিয়ে দেই যে আমাদের এখানকার মানুষজন সচেতন। যেভাবে আমাদের এই মিনাখা অধ্যুষিত, আমাদের মাইনরিটি অধ্যুষিত এবং এসসি এসটি অধ্যুষিত এলাকার মানুষ যেভাবে সাড়া দিয়েছে, কারণ এরা চায় না যে আমরা কন্যাশ্রী, রূপশ্রী, আমাদের সমস্ত খাদ্যসাথী সমস্ত সহযোগিতা আমরা ভোগ করব আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অপমান করবে। এটা কিন্তু আমাদের এই জনগণ আর আমাদের কর্মীরা এটা চায় না। তার জন্য এই বিপুল পরিমাণে মায়েরা, বোনেরা সবাই, এবং বিশেষ করে বলবো আমাদের যুব রাহুল থেকে এবং আমাদের ছাত্র পরিষদের সমস্ত নেতৃত্ব একসঙ্গে আমরা এই ডাকে সাড়া দিয়ে আজকের এই সমাবেশ করেছি এবং ধিক্কার জানিয়েছি। আগামী দিন যতদিন না আমরা কেন্দ্র সরকারের থেকে বঞ্চিত অর্থ আমরা আদায় করতে পারবো, ততদিন আমরা এই ধিক্কার জানিয়ে যাব।